ফরিদপুরের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আবারও ঝরল ৩ প্রাণ, অন্তত আহত হয়েছেন আরও ১৫ জন। আজ দুপুর 12:30টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় এই দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী পরিবহন এবং বিপরীত দিক থেকে ঠিক ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের ঠিক দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই যে সংঘর্ষের যেটা ঘটেছে, স্থানীয় এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছিলাম যে আসলে মূলত ফিডার সড়ক দিয়ে একটি ভ্যান ঠিক এই মহাসড়কের মধ্যে ঢুকে যায় এবং সে সময় কিন্তু বৃষ্টি হচ্ছিল এবং ঠিক এই ফিডার সড়কে এই ভ্যানটি ঢুকে যাওয়ার ফলেই কিন্তু এই দুইটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হওয়ার ফলে কিন্তু এখানে আহত হয় প্রায় 15 থেকে 20 জন। গুরুতর আহতদের ফরিদপুর ফায়ার সার্ভিস এবং হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে এই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে, কিন্তু নিয়ে আসার পরে কিন্তু সেখানে 2 জন পুরুষ এবং 1 জন নারী মারা যায় এবং আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন অন্তত 10 জন। যখন এই দুর্ঘটনা ঘটে আমরা শুধু একটা বিকট আওয়াজ শুনতে পাই। যখন আওয়াজ শুনতে পাই দৌড় দিয়ে সামনে বের হয়েছি, বের হওয়ার পরে দেখতেছি যে দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ, বাস, মানুষ ছিঁড়াই ছিটাই আছে, মানে যে যেমনে সবাই, অনেকে আছে ভিডিও নিয়ে ব্যস্ত, অনেকে যে যেমনে আছে। আমরা ওই একটা রুগী, মানে অনেক রুগী তো আমরা হচ্ছে প্রাইভেট, আমি ওই গাড়িতে একজনই ঢুকাইতে পারছি, একজনই নিয়ে মেডিকেলে আসছি। তখন হচ্ছে হলো অনেক বৃষ্টি হচ্ছে, আমরা তখন আসলাম, আসার পর দেখি রয়্যাল পরিবহন আর হচ্ছে হলো ডিডি দর্শনা ডিলাক্স, এটা হলো মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রয়্যাল ড্রাইভারটা সম্ভবত বাঁচা আছে, আর ডিডির ড্রাইভারটার সাথে সাথে ওখানেই ডেট হয়ে গেছে। স্পটেই প্রায় 6 জনের মতো এরকম আমরা নামাইছি। ফরিদপুর কানাইপুর থেকে রাস্তা থেকে কুড়াইতে একটা পুলিশ গাড়িতে আমরা নিয়ে আসছি রুগীগুলো দ্রুত আনার জন্য। আমরা এখানে আনছি এবং ভর্তি করছি। আমরা আনছি, আমার গাড়িতে ছিল 6 জন, আমার গাড়িতে 6 জন ছিল, 6 জনের মধ্যে একজন ডেট হয়ে গেছে আর 5 জন আলহামদুলিল্লাহ ভালো আছে। একটা বাচ্চা আছে, সে বাচ্চার কোনো গার্জিয়ান নাই, তার বাচ্চার আম্মু মারা গেছে অন্য একটা গাড়ির মধ্যে। মুখোমুখি সংঘর্ষের ঘটনায় যে দুটি পরিবহন রয়্যাল কোচ এবং দর্শনা ডিলাক্স আমরা জব্দ করি এবং বাস চালক যারা আছে তাদের তথ্য নিয়ে আমরা তাদেরকে দ্রুততম সময় আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে এবং আমাদের যারা এখানে নিহত হয়েছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে রাজগুলি হস্তান্তর করা হবে আর আইনগত প্রক্রিয়া, মামলার প্রক্রিয়া তদন্তাধীন। এই নিহতদের পরিবারের খবর দেওয়া হয়েছে, তারা আসলেই কিন্তু তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং এই দুইটি বাস জব্দ করা হয়েছে এবং চালক এবং হেল্পার সহ তাদের কিন্তু আটকে ব্যবস্থা নিচ্ছেন এবং এই ঘটনায় কিন্তু মামলা দায়েরেরও প্রক্রিয়াধীন রয়েছে বলে কিন্তু জানিয়েছেন পুলিশ সুপার। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।